নমস্কার, কেমন আছো সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো পনির দো পেঁয়াজা। একজনের কথা না বললেই না, আমার এক দিদি তনুশ্রী দাস এই রেসিপিটি আমাকে একদিন খাইয়েছিল, তো এত ভালো লেগেছিল না, তারপর থেকে তো আমার হেসেলে এই রান্নাটা ঢুকে পড়েছে। তো আজ আমি বাড়িতে বানাবো, তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। চলো তাহলে শুরু করা যাক। আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে কেটে নেব, কিন্তু এই রান্নাতে না পনিরগুলো একটু বড় সাইজ রাখতে হবে। দেখো পনিরগুলো কিন্তু বড়ই আছে। আমি চৌকো কাট করেছি, তোমরা অন্য রকম কাট করলেও কিন্তু বড় সাইজ রাখবে। নিয়েছি এখানে 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হাফ করে কেটে নিয়ে এর পাপড়িগুলোকে আলাদা করে নেব। একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেল দিয়েছি। এবারে দেব ফোড়নে জিরে, একটু কালো জিরে, দিয়ে এর উপর পনিরগুলো ভেজে নেব। কড়া করে ভাজবো না, কেন কড়া করে ভাজলে পনির আবার শক্ত হয়ে যেতে পারে। জাস্ট হালকা নেড়ে নেব। অল্প একটু লবণ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। জাস্ট পনিরগুলো সাদা তো একটু রং ধরবে, দেখতে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো, ওটাও জাস্ট তেলের সঙ্গে হালকা একটু ফ্রাই করে নেব। এবার কড়াতে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। ঘিটা গরম হলে ফোড়নে দেব জিরে, দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর 4-5টা গোলমরিচ আর 2টো তেজপাতা। দেখো ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এতে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। আমি আগে থেকেই 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। আমি রান্নাটা ঘিতেই করব, তোমরা চাইলে সাদা তেল দিতে পারো। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এতে দেব 4-5টা রসুন কুচনো আর আদা কুচনো। এই রান্নাতে আদা আর রসুন যদি পেস্ট না করে কুচিয়ে দেওয়া যায় তাহলে রান্নার টেস্ট খুব ভালো হয়। এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেব 2টো টমেটোর পেস্ট। টমেটোটা যাতে কাঁচা গন্ধ না থাকে তার জন্য একটু ভাজতে হবে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা গলে যায়। তারপর দেব 1 চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রঙটা খুব ভালো হয়, কিন্তু ঝাল হয় না। একটু কষে নেব। তারপর আমি এখানে গরম জল দেব। ঠান্ডা জল দিয়ে রান্না করলে তরকারির টেস্ট নষ্ট হয়, তাই আমি গরম জল দিয়েই রান্না করব। আর দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচনো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এটা এদিকে হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নিই। দেখো তোমরা, একটা বাটির মধ্যে নিচ্ছি টক দই, 2 চামচ টক দই নিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা। এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই দইয়ের মধ্যে যদি মশলাগুলো দিয়ে আমি ফাটি না, তাহলে তরকারিতে দইটা কেটে যাওয়ার ভয় থাকে না। আমি টেম্পারেচারটা একদম লো করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে দইটা এর মধ্যে দেব। তার মধ্যে বাটির মধ্যে একটু জল নিয়ে আমি এটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়তে থাকবো।
মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে পনির আর পেঁয়াজগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের টেম্পারেচারটা একদম লোতে রাখবো। 5 মিনিট এইভাবে আমি ফুটতে দিয়েছি। এই জায়গায় যদি মনে হয় যে আমি একটু ঝোল ঝোল রাখবো, তাহলে তোমরা জল গরম দিতে পারো। আমি এখানে একটু কষা কষা করছি বলে আমি জল আর দিলাম না। আর একটু চিনি আমি দিয়েছি ব্যালেন্স করার জন্যে। আর সবশেষে দিচ্ছি কেশরি মেথি। এরপরে দেব একটু ক্রিম। তোমাদের কাছে যদি ক্রিম না থাকে, তোমরা দুধের যে সর থাকে না, ওই সরটাও ফেটিয়ে দিতে পারো। রান্নাটা একেবারেই শেষের পথে। আমি দিচ্ছি ধনেপাতা কুচোনো আর দেব 2-3টে কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে রাখবো। 2-3 মিনিট এইভাবেই চাপা থাকবে। এই রেসিপিটি রুটি, পরোটা, লুচির সাথে খুব ভালোই যায়। সবাইকে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তারপর কমেন্টে জানিও কেমন লেগেছে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।